আহমেদাবাদ আমরা আজকে আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি। আজকে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। একটু আগে আমরা সেদিন হাটাজারি তৌহিদি জনতা মিলে মিছিল করেছি, আলহামদুলিল্লাহ বিজয় মিছিল করেছি। সারা দেশে বিজয় মিছিল হচ্ছে। আমি আজকের আন্দোলন যারা গত 2 দিন থেকে অনেক কষ্ট করেছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা বলতে চাই এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ করলে হবে না। তার প্রদত্তার যারা রয়েছে তারা পান্ডার রয়েছে এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে এনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং তাকে বিচার দাঁড় করাতে হবে। এবং আমরা বলতে চাই তারা যখন প্রকাশ্যে জীবনকে মানুষকে হত্যা করেছে তাদেরকে একইভাবে তাদেরকে আপনার শাপলা চত্বরে প্রকাশ্যে দিবালোকে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। আমরা স্পষ্ট করে বলছি হাটাজারি তৌহিদি জনতা আর সবাইকে ধন্যবাদ যে তারা বারবার বিভিন্ন আন্দোলনের রাজপথে ছিল। গতকালকে আমরা রাজপথে ছিলাম, আজকেও আমরা রাজপথে আছি, ইনশাআল্লাহ সামনে আমরা থাকবো। আমরা একথা বলতে চাই যে বাংলাদেশের যতগুলো আলেম ওলামাকে তৌহিদি জনতাকে সাধারণ জনগণের এরা হত্যা করেছে, প্রত্যেক হত্যার বিনিময়ে এই বাংলাদেশে তাদের বিচার করতে হবে এবং যারা পালিয়ে যেতে সাহায্য করে এই খুনি এই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় দূষণ এই যে সাবেক রাষ্ট্রপতিকে যারা পালিয়ে যেতে সাহায্য করেছে তাদেরকে এই বিচারের আওতায় আনতে হবে। কোনো আওয়ামী লীগ নেতাকে এদেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে যেখানে পাওয়া যায় তাদেরকে ধরে আমরা সবাইকে জনগণকে বলবো আওয়ামী লীগকে যেখানে পাওয়া যায় তাদেরকে ধরে থানায় সুপর্দ করেন, তাদেরকে জেলে ভরে দেওয়া দরকার। কোনো আওয়ামী লীগের বাংলাদেশে থাকতে পারবে না। যারা এই দেশের মানুষের রক্ত চুষেছে, যারা এই দেশের ওলামা কেরামের রক্তকে শোষণ করেছে, যারা এই দেশের তৌহিদি জনতার রক্ত শোষণ করেছে, যারা নির্বিচারে এই দেশের মাদ্রাসা ছাত্রদেরকে হত্যা করেছে, যারা নির্বিচারে এদের তৌহিদি জনতাকে হত্যা করেছে, যারা সাধারণ জনগণের হত্যা করেছে তাদের কোনো ক্ষমা নেই। যারা এই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি পাচার করে আজকে ইন্ডিয়াতে বিলাসবহুল জীবন যাপন করছে তাদেরকে অবিলম্বে সকল দোষীদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনে আমাদের দাবির বিচার করা হোক। আওয়ামী লীগের মতো তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে তাদেরকেও যারা আওয়ামী লীগ করছিল তাদের আগামীতে কোনো রাজনৈতিক দল করতে পারবে না, সেভাবে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হোক। এবং আমরা যারা এই যে দালাল রাজনৈতিক দলগুলি এখনও যারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হবে কিনা তারা নিয়ে চিন্তা করছে বা তারা বলছে তারা নম্র মত দিতে চায়, তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই 24শে গণ আন্দোলন কারো দয়া হয় নাই। এদের তৌহিদি জনতা, এদের ছাত্র জনতা, এদের আপামর জনতা মিলে 24শে গণ আন্দোলন করেছে। অতএব এবং 24শে গণ আন্দোলন 13 গণহত্যা থেকে শুরু হয়ে এই আন্দোলন শুরু হয়েছে। এখানে লাফালাফি করার কিছু নেই। অনেকে 14 বছর আপনাদের নেত্রী 10 বছর জেলে ছিল, অনেক নেত্রী 10 বছর জেলে ছিল, এরা নেত্রীকে জেল থেকে বের করতে পারে নাই। এদের তৌহিদি জনতাই 24শে গণ আন্দোলনের ছাত্র জনতাই এদের নেত্রীকে জেল থেকে বের করে এনেছে। আর সবাইকে বলতে চাই আসুন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধে এক কাতারে সামনে হই এবং আমরা এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে এক কাতারে চলে আসি। এক বাক্যে বলি এই বাংলাদেশে আওয়ামী লীগ থাকতে পারবে না। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে সারা বাংলা বিজয় মিছিল হচ্ছে এবং সারা বাংলার লোককে এই কথা বলতে চাই যে আমরা হাটাজারিবাসী সবসময় প্রত্যেক আন্দোলনের সাথে ছিল, আজকেও আমরা এগুলো সবাই সাথে ছিলাম। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।